হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে বা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের বিকেলের নাস্তায় কি দিবেন বুঝতে পারছেন না, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আর বিকেলে বাচ্চাদের বায়না মিটাতেও কিন্তু এই ডিমের এই বিস্কুট পিঠাটি বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। চুলায় চা বসেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এই ডিমের বিস্কুট পিঠাটি। এটাকে অনেকে বিস্কুট পিঠা বলে, আবার কেউ বিস্কুটও বলে থাকে। তো যাই হোক না কেন, বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। বিস্কুট পিঠাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম আমি রুম টেম্পারেচার থাকা একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা কেউ কম খেতে চাইলে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, আরও 2 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন এই তেল, ডিম আর চিনি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চিনিটা গলে কিন্তু ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমার এটা মেশানো হয়ে গেছে, হ্যান্ড উইচটা সরিয়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আটা। কেউ চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে আরও হাফ কাপ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই আটার সঙ্গে খুব ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর একবার আমি আটাটা বেশি করে দিইনি, আমি অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব। দেখেন এখানে কিন্তু অনেকটা এটা নরম রয়েছে ডোটা, তো আরও কিছু পরিমাণে আটা এখানে লাগবে। তো আমি অল্প অল্প করে দিব আর এইভাবে মেখে নেব। তো আটার পরিমাণটা এখানে আমি আর বলে দিচ্ছি না, আপনার অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেবেন। আর ডোটা বেশি শক্ত বা অতিরিক্ত নরমও হবে না, মোটামুটি নরম টাইপের হবে এই ডোটা, একদম শক্ত করে কিন্তু ফেলা যাবে না। আমার ডোটা কীরকম করে বানিয়েছে সেটা দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর এখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে তারপরে এভাবে একটু চ্যাপটা করে নেব আমি। কাজটা আমি কিভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। এইভাবে লম্বা করে তারপরে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে উপর দিয়ে আমি দাগ টেনে নিব। আমি দাগটা কিভাবে টেনে নিচ্ছি সেটা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। এইভাবে লম্বা করে আমি এইভাবে দাগ টেনে নিয়েছি, খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারেন। তো আমি আরও একটি পিঠা বানিয়ে তারপরে এভাবে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সেমভাবে কিন্তু আরও একটি পিঠা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। তো দেখেন আমি কিছু পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখতে। তো এই পিঠাগুলো কিন্তু বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। তো পিঠাগুলো আমি ভাজতে চলে এসেছি। তো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো তাই অল্প গরম তেলেই কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে। আর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপরে একটা পাত যখন পিঠা হয়ে আসবে তখন এই পিঠাগুলোকে উল্টে দিতে হবে। তো আমার পিঠাগুলো একটা পাশ হয়ে এলে আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি, তারপর আরেকবার উল্টে দিচ্ছি। দেখেন তো আমি আমার পছন্দ মতো পিঠাগুলোকে কালার করে ভেজে নেব এখন। তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি আর আমি কালার করব না। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাগুলোকে ভেজে নেবেন। এখন আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। তার জন্য চুলার আঁচটা কমে রেখে তারপর এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, আর পিঠাগুলো দেখতে যতটা না বেশি সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে তো বেশি মজার ছিল। তো বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট বাচ্চাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা শুধু বাচ্চা না, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর সেই সাথে ঝটপট কিন্তু মেহমান আসলে বাসায় কিন্তু তাদেরকেও এভাবে বানিয়ে দিতে পারেন। তো ডিমের এই বিস্কুট পিঠাগুলো কিন্তু বানিয়ে আপনি কিন্তু একটা এয়ারটাইম বক্সে ভরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। আশা করছি আমার এই ডিমের বিস্কুট পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।